আসসালামু আলাইকুম। নারী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি আলোচনা করব নারীদের প্রতি সম্মান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া ব্যতীত খুব ভালোভাবে যদি আমরা এটা মনোযোগ দিয়ে পড়ি, সেটা পড়লে আমরা দেখতে পারবো যে নারীদের প্রতি তিনি কী পরিমাণ যত্নশীল ছিলেন। এটা কিন্তু সম্মানবোধ ও ভালোবাসা থেকেই ছিল। এবং তিনি দেখেছেন যে একটি সমাজে নারীরা কতটুকু এগিয়ে আসলে আসলে সেই সমাজটির অর্থাৎ একটি চালিকা শক্তির মতো তখন কাজ করে এই নারীর গ্রুপটা, অর্থাৎ নারীর জাতি। এই জন্য আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার যুদ্ধে গেছেন তার সাথে কিন্তু নারীরাও গেছেন এবং কোনো কোনো স্ত্রীরাও সাথে গেছেন। তারা কিন্তু প্রত্যেকে নার্সিং জানতেন এবং আহত সৈনিকদেরকে সেবা শুশ্রূষা করতেন, পানি পান করাতেন। তা এখন কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি যে কতটুকু পুরো বিশ্বের বিবেচনায় উনি কত বেশি স্মার্ট ছিলেন। যদি এই শব্দটি আমি বলতে চাই, স্মার্ট দিয়ে আমরা অনেক কিছু বুঝাতে চেষ্টা করি। আমরা মনে করি যে ইসলাম অনেক ব্যাকডেটেড, এটা মোটেই না। ওই সময় যুদ্ধক্ষেত্রে নারীরাই সেবা শুশ্রূষা করতেন এবং পানি পান করাতেন। এটাতেই বোঝা যায় যে কতটুকু উদার মনোবৃত্তিরও ওনারা ছিলেন এবং নার্সিংয়ে যে নারীরাই অনেক বেশি ভালো পারে সেটাও আসলে উনি বুঝেছিলেন। তো এখানে আমরা এই জন্য দেখতে পাই যে সেই সময় বেশ কিছু নারী নার্সিংও জানতেন এবং ওই সময়কার যে চিকিৎসার পদ্ধতি ছিল সেগুলো অনেক নারীরাই শিখে নিয়েছিলেন। কাজে এটা তাদের প্রতি সম্মানবোধের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এই সুযোগ দিয়েছিলেন যাতে তারা এগিয়ে আসে সমস্ত কাজে। এবং দেখা গেছে যে ওনার ঘরে বসে ওনার ওয়ান অফ দ্য স্ত্রী ওয়াইফ জাইনাব, উনি হস্তশিল্প জানতেন এবং সেটা বিক্রি করে তিনি কিছু উপার্জন করতেন। আবার সেই উপার্জন থেকে তিনি দান সাদাকা করতেন। এটা বিশাল ব্যাপার। এটা কিন্তু আমরা এখনকার যুগে কুটির শিল্পের সাথে বা ঘরে বসে যে মেয়েরা অনেক সময় বসেই কাজ করেন, বসে মানে এখানে সেই বসে নয়, মানে ঘরে যে সময়টা দেন সেখানে ওনারা এই কাজটুকু করে উপার্জন করেছেন। এটা এক ধরনের ব্যবসা বলা যায়, যেটা জায়েজ আছে। এবং আল্লাহর রাসূল কিন্তু সেই যুগেই এটাকে দেখিয়ে গেছেন যে তার ঘরেই এই ব্যবসাগুলো করা হতো। কাজে নারীদের পেশার প্রতিও ওনার প্রচুর সম্মান ছিল। এবং আরেকটি ব্যাপার বলবো, উনি তার স্ত্রীদেরকে এতটাই সম্মান করতেন যে ওনার একাধিক স্ত্রী ছিল এবং প্রত্যেককে তিনি দেখা সাক্ষাৎ করতেন হাসি মুখে। এটা আমি বলবো অবশ্যই সম্মানবোধ এবং মায়া মহব্বত থেকে। কেননা এখন আমরা দেখতে পাই, এটা আমি সেদিন একজন প্রবাসী নামকরা স্কলারের বক্তৃতা শুনতেছিলাম। তো তিনি বলছিলেন যে পুরুষদের উদ্দেশ্য করে, ভাইদের উদ্দেশ্য করে, যে আপনারা কয়জন বাসায় যেয়ে হাসি মুখে স্ত্রীকে সাক্ষাৎ করেন প্রথমে যখন দরজা দিয়ে ঢোকেন, অথবা স্ত্রী আপনাকে হাসি মুখে মিট করে। এটা আসলে খুব এখন পাওয়াই যায় না এরকম। তো উনি বলেছেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটি যদি অনুশীলন করা হয় তাহলে ঘরের অনেক সমস্যা দূর হয়ে যাবে। জাস্ট হাসি মুখে একজন আরেকজনকে সাক্ষাৎ করা। তা আমরা রাসূলুল্লাহর এই ছোট ছোট আচরণগুলো যেন ভুলে না যায়। এগুলো কিন্তু তার হাদিসও বলা যায় এবং এই হাদিসগুলোকে আবার জীবন্ত করা। আমরা যেন ভুলে না যাই যে এরকম মৃদু হাসি বা হাসি মুখে কাউকে সাক্ষাৎ করাও কিন্তু সওয়াবের, দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। উনি স্ত্রীদের সাথে এটা করতেন। এবং এখানে আমি বলে রাখি যে মদিনার প্রায়শ হতো যে ওই সময় থাকাকালীন ঘর যেমন ছোট ছিল, মাঝে মাঝে খাবারও ছিল না ঘরে। মাসের পর মাস উনুন জ্বালাতে হতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে পাওয়া যায় তাঁরা ওই সময় শুধু খেজুর ও পানি খেয়ে থাকতেন। তো ওই সময় হাসি মুখে সাক্ষাৎ করা এটা কিন্তু একটি বিশাল চ্যালেঞ্জ। আমি যত সহজে কথাটা বলছি, ব্যাপারটা কিন্তু তত সহজ নয়। উনি জানতেন যে এই হাসি মুখের সাক্ষাৎটাই আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। কারণ উত্তম স্বামী হওয়ার জন্য স্ত্রী তাকে সার্টিফিকেট দিতে হবে এবং একে অপরের যে সম্পর্কটা, এটার মধ্যে দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়, এটা পরিচর্যা হয় জিনিসটার। কাজে এটা আমরা যাতে ভুলে না যাই যে বর্তমানেও যুগে আমাদের যে পারিবারিক সম্পর্ক, এখানে অভাব হতে পারে, অনটন হতে পারে, ঝগড়া হতে পারে, ফ্যাসাদ হতে পারে, কিন্তু আবার যেন ভুলে আমরা হাসি মুখে সাক্ষাৎ করতে পারি। তাহলে কিন্তু এক একটি পরিবার হবে
খুব সুন্দর এবং সন্তান সন্ততি হবে ফুলের মতো। এই দুনিয়ার জন্য তারা তখন অনেক বেশি উপকারী হবে, মুসলিম উম্মার জন্য তারা তৈরি হবেন। এখানে আরেকটি ঘটনা বলি, সূরা নূরে আমরা জানি যে এক সময় একটি ঘটনা ঘটে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গলার হার ওনার পড়ে গিয়েছিল, এবং এটা পড়ে যাওয়ার কারণে যেটা হয়, খোঁজাখুঁজি করতে যে একটা ওয়াক্তের নামাজ প্রায় যায় অবস্থা। আবু বকর সিদ্দিক এসে ওনার কন্যা, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কন্যা ছিলেন, তাকে বকাবকি শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচালেন যে যাতে এইভাবে বকাঝকা করা না হয়। তারপরে দেখা গেল হারটি পাওয়া গেল, কিন্তু ইন দ্য মিন টাইম যেটা হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সেটা হলো আপনার তায়াম্মুমের আয়াত। তায়াম্মুম অর্থাৎ যখন পানি পাওয়া যাবে না, মানুষ কিভাবে নিজেকে প্রস্তুত করবে, পাক পবিত্র করবে, সেটা হলো পাক মাটি দ্বারা নিজেকে পবিত্র করো, এইভাবে আয়াতটা এসেছে। এবং এই হার হারিয়ে যাওয়ার কারণেই কিন্তু একটা ছিল উসিলা, এই কারণটাই একটি উসিলা ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটি পরিস্থিতিতে তিনি কিন্তু মেজাজ হারালেন না, তিনি রাগ করলেন না, কোনো কিছুই করলেন না। স্ত্রীর প্রতি যে সম্মান ছিল সেটাই রয়ে গেল তাঁর। বরং এখানে পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবাই প্রশংসা করছিলেন যে তোমার উসিলায় আবারও আমরা একটি কোরআনের বিধান পেলাম। এবং আরেকটি আমরা বিধান জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনাকে নিয়ে, সেখানেও একটি গলার হারই জড়িত। তিনি একটু ভুলে ভুলে থাকতেন খুব সম্ভবত, সেটা খোঁজাখুঁজি করতে যেয়ে উনি কাফিলা থেকে দূরে চলে যান, এবং পরবর্তীতে অন্য এক সাহাবী তাকে উঠিয়ে নিয়ে মদিনায় পৌঁছে দেন। এটা নিয়ে তার চরিত্র নিয়ে সাংঘাতিক রটনা শুরু হয়। এটা বিশাল একটি ঘটনা, এটা আমি জাস্ট সংক্ষেপে বলি যে পরবর্তীতে কি হয়, উনি অসুস্থ হয়ে যান, এটা নিয়ে কানাঘুষা শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোকষ্টে ছিলেন। কিন্তু পরবর্তী সূরা নূরের আয়াত নাজিল হয় যেখানে অপবাদের শাস্তির কথা বলা হয়েছে। এখানেও কিন্তু দেখা যায় একজন সতীসাধ্বী নারীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া যে একটি অপবাদ নিয়ে এসছে, এটা শাস্তি ভয়ঙ্কর। একটি সমাজে এটা করা যায় না, কোনো সাক্ষী ছাড়া সে বলে বসলো যে এই নারী এরকম, আমি জানি। একজন বললে এটা কখনোই প্রমাণিত হবে না। ওখানে আল্লাহ তাআলা বলেছেন 4 জন সাক্ষী আনতে, অর্থাৎ একটি নারীকে কেউ আক্রমণাত্মকভাবে কিছু বলবে, এটা কোনো মতেই উচিত নয়। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, নারীরা মোটেই সেফ নয়, নিরাপদ নয়। বিভিন্নভাবে আসলে তাদেরকে কথা বলা হয়, অ্যাটাক করা হয়। আবার দেখা যায় যে নারী শিশুও নিরাপদ নয়। কাজে এই নিরাপত্তা কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সেই যুগে অনেক বেশি দিয়েছেন, যেটা আমরা আজকে ভুলে যাচ্ছি, ভুলতে বসেছি। বিশেষ করে যেসব মুসলিম দেশে দুর্নীতি রয়েছে, দুর্নীতির সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় যে ভেতরের সব কিছুই উলটপালট হতে শুরু করে, ঘুণে ধরা কাঠের মতো হয়ে যায়, বা যেগুলোতে ঘুণে ধরলে যেমন ঝুরঝুর করে ভেতরে, পুরো সামাজিক ব্যবস্থার মধ্যে কিন্তু ঘুণ ধরা হয়। তখন কিন্তু কোনো কিছু সঠিকভাবে হয় না। ওজন্য তখন কিন্তু নারী শিশু কেউই নিরাপদ থাকে না, তাদের সম্মানও আর নিরাপদ থাকে না। আইন প্রয়োগ তো দূরের কথা, আইন থাকে তার প্রয়োগ পর্যন্ত হয় না। কারণ আমরা জানি যে যখন দুর্নীতি থাকে তখন কিন্তু আইনটাকে প্রয়োগ করাটাও কঠিন হয়ে যায়, কারণ সেখানেও ধরাধরির ব্যাপার, ঘুষের ব্যাপার চলে আসে। আসল অপরাধী তখন ছত্রছায়ায় চলে যায়। তো এই জিনিসগুলো আমাদের এই জন্যই জানা দরকার যে আমাদের কঠিন হতে হবে যখন আসলে এই ধরনের কোনো অপরাধ হবে। কেননা কোনো সতীসাধ্বী নারীকে অপবাদ দেওয়াটাই একটি অপরাধ, এটা যাতে আমরা ভুলে না যাই। কাজে এই জিনিসগুলো যখন আমরা একসাথে দেখব তখন বুঝতে পারি যে আল্লাহর রাসূল কিভাবে সম্মান প্রদর্শন করেছেন নারীদের প্রতি। আরেকটি ব্যাপার আছে, একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি কোনো কারণে কান্নাকাটি করছিলেন, ওনার স্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তার চোখ মুছে দিলেন। এই সময়টুকু উনি কিভাবে পেলেন, মাঝে মাঝে আমি এগুলো চিন্তা করি। যিনি নাকি একাধারে ছিলেন একটি রাষ্ট্রের কর্ণধার, কোনো যুদ্ধ হলে তিনি যুদ্ধের অধিনায়ক, কোনো আন্তর্জাতিক সম্পর্কের চুক্তি হলে সেই চুক্তির জন্য তিনি ছিলেন সর্বপ্রধান,
এবং মদিনার সেই মসজিদে, যেটা আজকে মসজিদে নববী, সেখানেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবসময় আলোচনা, মিটিং যেটাকে আমরা বলি, সেগুলো হতো। তারপরে অনেক গোত্র বা কোনো ট্রাইব থেকে তাদের অধিনায়করা এসে তার কাছে আলোচনা করতো অথবা ইসলাম কবুল করতো। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এই ঘটনাগুলো ছাপিয়ে আমরা দেখতে পাই কি তিনি অত্যন্ত কেয়ারিং একজন মানুষ ছিলেন নারীদের প্রতিও। তো এরকম একটি পাওয়া যায় যে একজন নারী ছিল, ওনাকে মাঝে মাঝে ডেকে নিতেন, কিন্তু সেই নারীর খুব সম্ভবত হাদিসে যে বর্ণনা পাওয়া যায় যে তার কিছুটা মানসিক সমস্যা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে তিনি তার সাথে কিছুক্ষণ যেতেন, আবার উনি যেভাবে হাঁটতেন উনি হেঁটে কিছুক্ষণ পর চলে আসতেন। ওই নারীটি এরূপই করতো এবং সবাই জানতো যে এই নারীটি আসলে মানসিকভাবে তার ভারসাম্যটা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নারীকেও সময় দিয়েছেন। তা আমি অবাক হয়ে ভাবি যে আজকাল মানসিক সমস্যা বা প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী নারী এরকম অনেক আছে, সেরকম পুরুষও আছে। আমরা কিন্তু ধৈর্য ধরে কারো কোনো ঘটনা জানতে চাই না, সাহায্য করতে চাই না, সেটা তো দূরের কথা। বরং এরকম মানুষ যে সমাজে আছে সেটাই কিন্তু আমরা ভুলে গেছি। তো এই ভোলাটা কিন্তু উচিত নয়। আমরা যে যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা যেন ভুলে না যাই। এই যে আজকে এইখানে বসে আমি কথা বলছি, আজকে আমি খাবার খেয়েছি, পানীয় পান করেছি, আমার বিছানায় বালিশ আছে, চাদর আছে, আমার ফ্যান আছে, লাইট আছে, থাকার জন্য বাড়ি আছে, ঘর আছে। কিন্তু আজকে গাজায় বসে যে শিশুরা আছেন, নারীরা আছেন, পুরুষরা আছেন, তাদের এগুলোর কোনো টিন নেই, কিন্তু আমাদের বিবেক সেভাবে কাজ করছে না। তা আসুন আমরা চিন্তা করি যে আল্লাহকে কী জবাব দিব। আমাদের বিশ্বেরই এক প্রান্তে নারী, শিশু, পুরুষরা হাহাকার করছেন এক ফোঁটা সুপেয় পানির জন্য, যেখানে আমরা কল ছেড়ে পানিকে নষ্ট করে দিচ্ছি, ট্যাপ ছেড়ে রেখেই আমরা সব কাজ করছি, তারপর ট্যাপটা ইচ্ছে হলে বন্ধ করি, নইলে করি না, অনেকটা যেন ফ্রি পাচ্ছি সব কিছু। আসলে কোনো কিছুই মূল্যহীন নয়, মূল্য দিতে হবে, এবং অপচয় করলে সেটার মূল্য আরও অন্যভাবে দিতে হবে। এটা আল্লাহর কাছেও জবাবদিহিতা, বান্দার কাছে তো বটেই। কাজে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি এবং তাকে জানি, এবং তিনি যে সম্মান করেছেন নারীদের প্রতি, শিশুদের প্রতি, অন্যান্য ভাইদের প্রতি, সব যেন আমরা আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারি। এবং আবারও বলছি যে আমাদের সমাজে যারা নতুন প্রজন্ম, তারা যেন খেয়াল করে যে আমার ফুপুরা কি সম্পদটা বাবাদের কাছ থেকে ঠিকভাবে পেয়েছে, এটা যেন খেয়াল করে। তারা যেন, এখন তো সেলফোন, একটা টিপ দিলেই মানুষকে ফোন করা যায়, ফোন করে যেন খবর নেওয়া হয়। কারণ অনেক ফ্যামিলিতেই দেখা যাবে যে ভাইয়ের পুত্ররা জানেই না যে ফুপুরা ঠিকমতো তাদের সম্পদ পায়নি, বাবা চাচারা নিয়ে নিয়েছেন বেশি বেশি করে। এটা যেন না হয়। আমরা অনেক সময় খবরও নেই না। সেরকম প্রত্যেক ফ্যামিলিতে যদি এটা খেয়াল করা হতো, নতুন প্রজন্মদেরকে এই দায়িত্ব দেওয়া হতো, আমার দৃঢ় বিশ্বাস তারা অনেক সচেতন হবে এবং নারী, শিশু সকলের অধিকারের জন্য মানুষ সোচ্চার হবে। এবং এটাই হলো সম্মান। কাউকে অধিকার ফিরিয়ে দেওয়াটাও তাকে সম্মান করেই ফিরিয়ে দেওয়া উচিত, কেননা এটা তার অধিকার এবং মানুষ হিসাবে বেঁচে থাকারও অধিকার তার। কাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যাতে ইসলামের ধারক এবং বাহক হয়ে এই জীবনটা অতিবাহিত করতে পারি এবং আল্লাহর কাছে সঠিকভাবে হিসাব দিতে পারি ইনশাআল্লাহ।